কলকাতা বইমেলা প্রতিটা বছরের এই শুরুর মাসটাতে প্রতিটা পাঠক, প্রতিটা বইপ্রেমী মানুষদের কাছে সবথেকে পছন্দের গন্তব্য। অ আ ক খ পড়া থেকে প্রত্যেকের বইয়ের উপর ভালোবাসা শুরু। তাই 8 থেকে 80 সব বয়সের মানুষ এই বইমেলায় আসেন। না, সবাই যে বই কিনতেই আসে তা নয়, বইয়ের উপর ভালোবাসার টানে আসেন। জানুয়ারি মাস মানেই প্রত্যেক বাঙালি পাঠকদের কাছে আনন্দের দিন, কারণ এখন আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময়। ছোট বড় মিলিয়ে প্রায় কয়েকশো বুক স্টলস এই গোটা কলকাতার বইমেলায়। বিশাল আয়োজন। 8 নম্বর গেট দিয়ে ঢুকতেই বাম দিকে 417 নম্বর স্টল পারুল প্রকাশনীর। গল্পের বই থেকে পড়ার বই, কমিক্স, হরর, থ্রিলার, আশাপূর্ণা দেবী, নারায়ণ দেবনাথ, সমরেশ বসু কিংবা দেশাত্মবোধক বই, কোনো কিছুই দেখি বাদ নেই এনাদের স্টলে। তাই তো এত মানুষের ভিড়, প্রত্যেকেই কিছু না কিছু কিনে নিয়ে যাচ্ছেন বাড়ি। কলকাতা বইমেলায় পারুল প্রকাশনী স্টলে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানের 150 বছর উদযাপন করছি আমরা। বন্দে মাতরম সার্ধ শতবর্ষের গৌরব গাথা বইটি লিখেছেন বিশিষ্ট শিক্ষক এবং গবেষক রুদ্রশেখর সাহা। এই 2026 সালে আমাদের পারুল প্রকাশনী গৌরবের 45 বছরের পদার্পণ। আমরা এই বছর ভারতের জাতীয় গান বন্দে মাতরমের কে নিয়ে একটি দুর্লভ সংস্করণ বন্দে মাতরম 150 বছরের এই বইটি প্রকাশ করতে চলেছি এবং পাঠকদের সকল বাঙালিদের এই বইটি পড়া উচিত বলে আমি মনে করি। দেশমাতৃকার চরণে এই বই আমাদের সামান্য নিবেদন। বইমেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার প্রিয় কুণাল্লার সাথে। তবে গোটা বইমেলায় যে শুধুই বইয়ের মেলা রয়েছে তা নয়, রথ দেখা কলা বেচা দুটোই একসাথেই হবে, কারণ রয়েছে ভোজন রসিক বাঙালিদের জন্য দারুণ খাবার সম্ভার। তাই শুধুই বই দেখে নয়, খাবার খেয়েও মন আর পেট দুটোই ভরে নিলাম। সোশ্যাল মিডিয়া কিংবা ChatGPT AI যুগে যে আজও এত হাজার হাজার মানুষ বইকে ভালোবাসেন, বই কিনতে ছুটে আসেন এই বইমেলায়, তা সত্যি দেখবার মতন। তাহলে আপনাদেরও আসতে হবে, ঢু মারতে হবে এই কলকাতা বইমেলায়। রয়েছে 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি অবধি।